বাড়ি কোথায় বলতে কোথায় বাড়ি এখানে এই গভর্নমেন্ট কাছে আপনি আপনি এখানে প্রত্যেক হাটে বসেন বেচাকেনা হয় আপনার তাছাড়া এমনি কি করে কাজকর্ম করেন কি কাজকর্ম কি করবো বাড়িতে কাজ করতে বাড়িতে কে কে আছে বাড়িতে কটা লোক আছে ছেলেপিলে ছেলেমেলে এক ছেলে দুই মেয়ে ছেলেপিলে বিয়ে হয়ে গেছে ছেলেপিলের সঙ্গে থাকেন থাকি ছেলেমেলের সাথে থাকি কাজ করতে হয়। কাজ করতে হয় কাজ করে কত টাকা ইনকাম হয় আপনার কত হয় 2,000 3,000 হয় 2,000 3,000 তাহলে আপনি আপনার সংসারের পরিবারে এই 3,000 টাকায় সংসার চলে টুকটাক করতে হয় যে বাড়িওয়ালা কিছু করে আমি কিছু করি টুকটাক করে কোনো রকম চলে আপনি সরকার থেকে কিছু পান না সরকার থেকে পাওয়ার অল্প কয়েকদিন দেরি বেকার ভাতাটা পায় বেকার ভাতাটা পান এমনি চাল সরকার থেকে চাল না সরকার পায় চাল টাল পান না তাহলে আপনি তো খুব অসহায় অবস্থায় আছেন আছি তো ছেলেপিলে এমনি খাওয়া দাওয়া করতে দেয় খাওয়া দাওয়া দেয় ছেলে পেলে তার সে সংসার আছে আর আছে তার মতো সে চলে আমাকে আর কিছু দিতে হয় আপনাকে উল্টে দিতে হয় আর এই কলাও নিয়ে আপনার এই কলাগুলো আপনার তো এই সামান্য কটা এই উপার্জন নিয়ে আপনি বাড়িতে যান বাড়িতে গিয়ে সংসার চালান নাও তা বলছি আমরা আপনাকে কিছু সাহায্য করতে চাই আপনার এখন কি সাহায্য হলে ভালো হয় বলুন এখন আমি কি বলবো বলুন তো? কি হলে ভালো হয় আপনার বাড়িতে এমনি আপনার সবজি টবজি কেনা আছে সবজি তেল মশলা এগুলো আছে কে রান্না করে আপনার এই রান্না করতে করে বাড়িওয়ালা করে সময় বাড়িওয়ালা করে বৌমা রান্না করে খেতে দেয় না দেয় দেয় কেন? দেয়। তাহলে এই মুহূর্তে আপনি যেতে পারবেন আপনার বাড়িতে এই মুহূর্তে দাদা কেন কি সাহায্য কীভাবে করবেন আপনি বলুন? আপনি যেটা বলবেন সেটাই করে দেবো না পরে হয়তো দেখা গেল যে ওর পয়সা করে চালেন নাকি হয়তো এরকম ঝামেলা না হয় সেরকম না আমরা দরিদ্র মানুষের পাশাপাশি থাকতে চাই তাদেরকে সহায়তা করতে চাই আপনাকে দেখে আমার খুব কষ্ট হলো বাবার বয়সী লোক আপনি এভাবে বসে আছেন হলো কি জানেন তো আজকাল ভয় লাগে দেখা গেল খাও দিতে চায় খাও দিতে গিয়ে আবার হয়তো কষ্ট করে নিয়ে নেয় লাস্টে আবার টাকা দেয়। এই যে একটা ভয়, সেরকম কিছু নয় ওরকম আমি ওই জন্যে এলআইসি টাকা দেয়নি বেনাওয়ানের টাকা দেয়নি আমাকে বহু লোকে বলিছে আমি কিন্তু দিই আপনাকে আমরা স্বইচ্ছায় দিচ্ছি আপনাকে আমরা স্বইচ্ছায় দিচ্ছি আপনার এখন কি পেলে ভালো হয় কিছু টাকা পেলে ভালো হয় এই সংসার খরচার জন্য কিছু টাকা পেলে ভালো হয় আমি টাকা পেলে ভালো হয় কি হয়তো এখন আমি কিছু বলতে পারছি না কেন আমার ভয় করছেন ভয় বলতে আমি আপনার তো ছেলের বয়সী আমরা ভয় কিসের? লোভে পড়তে চাইনি আমি কারণ কি সত্যিকারই কথা লোভে পড়তে কি মানুষ লোভ না আপনার এইগুলো দেখে আপনাকে দেখে আমার খুব মানে কষ্ট হলো যার জন্য আপনার কাছে আসলাম এসে জিজ্ঞাসা করলাম এখন কি দিবেন আপনারাই বলেন কি দিবেন আমাকে? বলেন আপনারাই কিছু অর্থ দিয়ে সাহায্য করে নেবেন আপনি গ্রহণ করবেন আমি তো ভেঙে যাচ্ছি
দিলাম তো সাহায্য কিছু করবে এইরকম। আমরা কিছু সাহায্য করতে চাই আপনার। আপনাদের যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করেন। আমি লোভের টাকা নিতে চাই না, এই লোভের। আচ্ছা আপনার এই কলা কত করে? কলাগুলো আমি 5টা 10 টাকা বেশি, 10 টাকা বেশি। 4টে 10 টাকা। আচ্ছা এখানে কত টাকার কলা আছে? এখানে কত হয়তো 100 টাকা কলা হবে। 100 টাকার। আচ্ছা এই কলাগুলো যদি আমি কিনে নিই আপনার উপকার হবে? এবার তো নেবেন। আচ্ছা বাড়িতে কোনো ছেলে পেলে আছে আপনার? বাচ্চা 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 কাচ্চা আছে, একটা নাতি আছে আর একটা নাতি আছে। এই কলা খায় ওরা? কলা খায়, দু সাইডে খায়। তাহলে আমাকে এই সবগুলো কলা প্যাকিং করে দিন। সব কলাগুলো দিয়ে দিন আমাকে, তাহলে আপনার উপকার হবে তো? কিছুক্ষণ হইলে হইলে বাস। ঠিক আছে আমাকে কলাগুলো বেঁধে দিন। ক্যারি নেই? ক্যারিতে আসবে না তো, ক্যারি বড় ক্যারি আসবে। হ্যাঁ তাহলে সারাদিন আপনি চাষের কাজ করেন? না, চাষও করি, এইভাবে টুকটাক করি। চাষাবাদ নাই আমার, বুঝলেন তো। এই গ্রামে গ্রামে কলা কিনি, বুঝলেন তো। গ্রামে গ্রামে কলা কিনে বিক্রি করে দেন তাই তো? তাহলে আপনাকে তো প্রচুর ঘুরতে হয়। ঘুরতে হবে, এই বস্তায় দিবে। এক কাজ করুন, আমাদের এই কটা থাক আর এই কটা আপনাদের বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার ছেলে পেলে নাতিপুতিকে খাওয়াবেন, ঠিক আছে? আর একদিন আপনার বাড়িতে আমি যাব, গিয়ে দেখবো হ্যাঁ কেমন অবস্থায়, কি বৃত্তান্ত, আপনি কেমন অবস্থায় আছেন। আপনি তো এখন আর সময় পাবেন। সত্যি কথা বলতে কি হয়, ছোট একটা দোকান আছে, বুঝলেন তো, মালপত্র নাই, 300-400 টাকা বেচা কিনা হয় দোকান। রাস্তার উপরে আছে, মালপত্র কম, 1000-2000 টাকার মাল আছে সেটা। ঠিক আছে তো? তাহলে আমাদের বাড়ি আপনাদের বাড়ি কাছাকাছি, এখানেই বাড়ি। আমরা সম্পর্ক সোসাইটি থেকে এসেছি। আমার ছেলে হয়তো চিনলে অনেক আমরা দুস্থ দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, আর এইভাবে সাহায্য করতে চাই, আপনাদের জন্য সাহায্য করতে পারি। সরকারের কাছ থেকে একটা ঘর বহুদিন আবেদন করেছিলাম, কাগজপত্র জমা দিয়েছি, ঘর পাইনি। ঘর পাননি এখনো? এখন কিসের মধ্যে থাকেন? ঘরটা ঘরের মধ্যে কেমন? বলতে এই ব্যবসা ট্যাবসা করে, সত্যি কথা বললে 3টি ঘর করেছি, দুটো ঘর করেছি, সারা ভাড়া করে 3টি ঘর করা আছে, টিনের বেড়া ঘিরে আছে। তাহলে খুব অবস্থা খুব খারাপ তো আপনার। ওই বছর বছর হয়তো 200-500 টাকা যদি এক্সট্রা আস্তে আস্তে ঘিরি, ওইভাবে ঘিরি 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 আস্তে আস্তে। ছেলে পেলে কিছু দেয় না আগে টাকা? না না, ছেলেবেলে দেয় না, কিছু দেয় না। ছেলেবেলের ছোট্ট একটা ছেলেটার ছোট্ট একটা প্যান্ডেল আছে, ওরই সংসার চলে। প্যান্ডেলের বাচ্চা ভালো। সংসার চলে, ফিনিশিং হলো একটা আবার মাঝে মাঝে দিতে হয়। ঠিক আছে, তবে আমরা কথা দিলাম, ঠিক আছে আপনার বাড়িতে আমরা যাবো, গিয়ে আপনার বাড়ির অবস্থা দেখে আসবো, আর যদি কিছু পারি আপনাকে কিছু সাহায্য করে আসবো। হ্যাঁ তাহলে আজকে আমরা আসি।